হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রোকোডার টেকের পক্ষ থেকে আমি আছি মাহবুবা। গত পর্বে এলিমেন্টরে কিছু উইজেট আপনাদের ডিটেলসে দেখিয়েছিলাম। আজকে আরও কিছু উইজেট দেখাবো আপনাদেরকে ডিটেলসে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চলুন তারপরে আমরা মূল টপিকসে চলে যাই। আমরা গত পর্বে এই বেসিক গ্যালারি আর আইকন লিস্টটা স্টাইল করে ডিজাইন কিভাবে করে সব কিছু আমরা ডিটেলসে দেখেছিলাম। আজকে আমরা দেখব কাউন্টার, প্রোগ্রেস বার, এই মডিউলগুলো বা এই উইজেটগুলো আপনাদের দেখাবো। তাহলে আমি যদি এই উইজেটগুলো নেওয়ার জন্য দুইটা সেকশন নিয়ে নিলাম, তারপরে আমি মডিউলগুলো নিব। দেখুন এই কাউন্টার যদি আমি নিই, কাউন্টারটা কীভাবে কাজ করে। এই যে কাউন্টারটা দেখুন, এখানে 100 হয়ে গেল 0 থেকে। এটা কিভাবে হলো দেখুন, স্টার্টিং নাম্বার 0, সেই জন্য ফার্স্টেই 0 দেখাচ্ছিল আমাদেরকে। আর এন্ডিং নাম্বার 100-র জন্য এখানে 100-তে এসে থেমে গেল। এখানে যদি আমি 101 দিই, বাড়াই, দেখুন কি হয়। দেখুন 101 হয়ে গেছে। মানে আমি এখান থেকে যতটুকু কাউন্ট করব, যত বেশি দেব বা কম দেব, লাস্ট নাম্বার সেটাই শো করবে। নাম্বার প্রিফিক্স 1, মানে একটা এখানে প্রিফিক্স থাকবে। আর এখানে যদি নাম্বার, এখানে সাবফ্লেক্সড যদি আমি দেখাই, এটা কি, যদি প্লাস দিই, দেখুন আবার নাম্বারের পাশে কিন্তু প্লাস চলে আসছে। দেখুন এখানে আমি 1 দিলে কিন্তু এখানে এই 101-এর সাথে 1 কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। নাম্বার প্রিফিক্স অ্যাড করা আর এই নাম্বার সাবফ্লেক্স এখানে প্লাস মাইনাস এগুলো দেওয়া বোঝায়। তো আমি এই 1টা দিলাম না। দেখুন 101-এ সেন্ড হলে এবং পাশে একটা প্লাস আইকন চলে আসলো। অ্যানিমেশন ডিউরেশন, এখানে আপনি ডিউরেশন এখানে 2000 ডিফল্টভাবে দেওয়া আছে, আপনি চাইলে এখানে বাড়াতে পারেন। দেখুন আপনি এখানে আরও বেশি ডিউরেশন বাড়াতে পারেন, যত বেশি আপনার ইচ্ছা এখান থেকে বাড়াতে পারেন। তো আমি ডিফল্টভাবে 2000 রাখার জন্যই সাজেস্ট করব। 1000 সেপারেশন এটা শো করবে কিনা, এটা যদি আমি হাইড করে দিই দেখেন কি হয়। এটা যদি অন করি আর এটা যদি হাইড করি, দেখছেন তো চেঞ্জ হচ্ছে। সেপারেটর যদি ডট দেন কি হয়, কোনটু চেঞ্জ হচ্ছে। এখানে দেখুন টাইটেল বলে একটা নিচে আছে কুল নাম্বার, এখানে এই যে কুল নাম্বারটা ইউজ লেখা দেখা যায় টেক্সটটা, এটা যদি আমি চেঞ্জ করে দিই, ওয়েব ডিজাইন দিই, দেখুন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি স্টাইলে যাই, স্টাইলে গেলে আমি এই টেক্সটের কালারটা, মানে এই যে কাউন্ট হচ্ছে 101, এটা আমি চেঞ্জ করতে পারবো। দেখুন যদি আমি রেড দিয়ে দিই, এই কালারটা দেখুন, অরেঞ্জ কালারটা পুরো যে নাম্বারের যে টেক্সটটা এখানে উপরে নাম্বারের ভিতরে আসলে আপনি এই নাম্বারের এটা কালারটা চেঞ্জ করতে পারবেন, নাম্বারের টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারবেন। এখানে সাইজ কম বেশি দেখুন, কম বেশি করতে পারবেন, এটা তো আমরা জানি। টেক্সট শ্যাডো এখান থেকে যাওয়া যেতে পারে, দেখুন শ্যাডো হয়ে গেছে আমার। তারপরে যদি আমি টাইটেলে আসি, টাইটেল মানে যে ওয়েব ডিজাইনটা, এইটা দেখুন আমি যদি চাই ব্লু কালার করে দিলাম। টাইপোগ্রাফিতে এসে আমি যদি একটু বড় করে দিই, দেখুন এটা দিয়ে আমি বোল্ড করে দিই, দেখুন বোল্ড হয়ে গেছে। তারপর আপার কেস করে দিলাম, দেখুন এখন দেখতে কত সুন্দর লাগছে। তাহলে এইভাবে আমরা এডিট কাউন্টার কিন্তু নিতে পারবো, এবং কিভাবে নিব, কিভাবে এগুলো চেঞ্জ করব, আলটিমেটলি আপনারা কিন্তু বুঝে গেছেন। আমি অ্যাডভান্সটা একটু স্কিপ করে যাচ্ছি, কারণ অ্যাডভান্সটা সব ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। অ্যাডভান্স নিয়ে আমার আলাদা ক্লাস আসবে, সেখানে অ্যাডভান্সের ডিটেলসে সব কিছু আপনাদের দেখাবো আমি। অ্যাডভান্সটা অনেক প্রয়োজনীয়, আমাদের ওয়েবসাইট মেকের ক্ষেত্রে খুবই প্রয়োজন হয় অ্যাডভান্স সেকশনটা। তাহলে আমরা এটা বুঝে গেলাম কাউন্টারটা। তারপরে আসি প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারটা আমরা কীভাবে কী করব, দেখুন ডিফল্টভাবে এই ডিজাইনটা আছে প্রোগ্রেস বারে মাই স্কেল দিয়ে। টাইপে যদি আমি যাই, ইনফো দিলে কি হয় দেখুন,
সাকসেস দিলে কি হয়, এখানে কালারটা তো চেঞ্জ হওয়ার কথা, কালারটা চেঞ্জ হচ্ছে না। এখানে পার্সেন্টেজ আপনি এইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন আমার পার্সেন্টেজ 64 হয়ে গেছে। ডিসপ্লে পার্সেন্টেজ শো করবেন না হাইড করবেন, হাইড করলে দেখুন হাইড হয়ে গেছে। যদি শো করি শো করে, এখানে টেক্সট ওয়েব ডিজাইন, দেখুন ওয়েব ডিজাইনার লেখা আছে, এখানে ওয়েব ডিজাইনাই শো করতেছে। তারপরে যদি আমি স্টাইলে যাই, দেখুন স্টাইলে আমি কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো। যে আমি কালারটা অরেঞ্জ করে দিলাম। হাইটটা কতটুকু হবে, হাইটটা কম হবে না বেশি হবে, এখান থেকে আপনি হাইট করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলে, ব্যাকগ্রাউন্ড কালার বলতে যে বাকি যে অংশটুকু থাকে প্রোগ্রেস বারের, সেই অংশটা আপনি এখানে কাউন্ট করতে পারেন। মানে বর্ডার রেডিয়াস হবে কিনা, এই যে দেখুন বর্ডার রেডিয়াস কিন্তু হয়ে গেছে। বর্ডার রেডিয়াস হাইট ও 25। ইনার টেক্সট মানে ভিতরে টেক্সটার কীরকম কালার হবে, ইনার টেক্সটার ভিতরটা কালার যদি আপনি এই যে সবুজ দিয়ে দেন, গ্রিন কালার, দেখুন যেটা কিন্তু গ্রিন কালার হয়ে গেল। টাইটেল স্টাইল কীরকম হবে, টাইটেল বলতে যে মাই স্কিল লেখাটা, মাই স্কিল লেখাটা আমি ব্লুই রাখলাম। টাইপোগ্রাফিতে যে যদি আমি চেঞ্জ করে দিই, এটা গোল করে দিলাম, আপার কেস করলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন আমার কিন্তু প্রোগ্রেস বারটা খুব সুন্দর করে স্টাইল হয়ে গেল। তো তাহলে প্রোগ্রেস বার কীভাবে নিব আমি বুঝলাম, তাই না? এটা যদি আপনি আরও কয়েকটা প্রোগ্রেস বার নিতে চান, এখানে যদি ডুপ্লিকেট করেন, তাহলে এটা ডুপ্লিকেট করলে এই সেকশনটা এখানে নিয়ে আসতে হবে, তাহলে নিচে আসবে। এখানে সেকশনটা ধরে যদি আমি নিচে নিয়ে আসি, নিচে চলে আসছে। আমার এটা দরকার নাই, ডিলিট করে দিলাম। দেখুন আর সেকেন্ডটা নেওয়ার সময় যদি আমি টাইটেলটা ডিলিট করে দিই, দেখুন আমার কিন্তু আরেকটা প্রোগ্রেস বার হয়ে গেল। এখানে শুধু যদি আপনি ওয়েব ডিজাইনের জায়গায় ওয়েব ডেভেলপমেন্ট লিখে দেন, তাহলে কিন্তু আরেকটা স্কিল অ্যাড হয়ে গেল। এখানে পার্সেন্টেজটা আপনি চেঞ্জ করে দেন, 82% করে দেন, দেখুন আরেকটা কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি এখানে ক্লিক করে ডুপ্লিকেট করি, দেখুন নিচে আরেকটা অ্যাড হয়ে গেল। আমি টোটাল 4টা যদি নিই, আমি এখন যদি 3টা চেঞ্জ করতে চাই, এখানে আমি দেখব অ্যাপ ডেভেলপমেন্ট লিখলাম এবং এটার পার্সেন্টেজ আমি আর একটু বাড়িয়ে দিলাম। দেখুন এখন স্টাইলে গেলে আমি ওগুলোই রাখলাম। লাস্টটা যদি আমি চেঞ্জ করি, লাস্টটা যদি আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট লিখি, এটা হয়ে গেল। তাহলে তো আমরা বুঝলাম যে একটা প্রোগ্রেস বার আমরা কিভাবে নিতে পারবো। একটা নেওয়ার পর পরবর্তীতে গুলা যে টাইটেল থাকবে, এই টাইটেলটা আমরা স্কিপ করে দেব, আর বাকি যে বারগুলো থাকবে সেগুলো আমরা যে ইনার টেক্সটটা সেটা চেঞ্জ করে দেব আর পার্সেন্টেজটা বাড়িয়ে দেব। তাহলেই কিন্তু আমাদের সুন্দর একটা স্কিল বার কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে দেখুন আমি 4টা স্কিল বার তৈরি করে ফেললাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং খুব সুন্দর করে এই সেকশনগুলো এবং এই উইজেটগুলো ইউজ করতে পারবেন।